আমাদের নেতাজি অর্থাৎ সুভাষচন্দ্র বোসের আজকে 128তম জন্মদিন। তো এই দিনটা আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়ে থাকে। তেমনি পড়াশোনা হয়তো বন্ধ থাকে, কিন্তু প্রত্যেকটা স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটাকে আমরা উজ্জীবিত করি। তো আজকে সেমনি আমরা পার্শ্বপ্রতিমা গভর্নমেন্ট হাই স্কুলের পক্ষ থেকে আমাদের যিনি দেশের বীর সৈনিক, তার জন্মদিনটা আমরা সেভাবে পালিত করব। এবং তিনি, আমরা জানি, আমরা ইতিহাসে পড়ে এসেছি প্রত্যেকটা ক্লাসে, যে তিনি দেশের আমাদের ইংরেজরা 200 বছর যে শাসন করেছিলেন, সেই শাসনের হাত থেকে আমাদের কীভাবে মুক্ত করেছিলেন, এবং তার এই নেতৃত্বেই জন্যই আমরা আজকে স্বাধীনভাবে এই পড়াশোনা করতে পারছি বা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। তাই জন্যই তার নামের আগে আমরা সবসময় নেতাজি কথাটা তাকে ট্যাগ দিয়ে থাকি। তো আমি আমাদের কলেজের অধ্যক্ষ সাহেবকে অনুরোধ করব নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনটাকে শ্রদ্ধা জানানোর জন্য মাল্যদান এবং পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, এবং নেতাজি ধন্যবাদ এখানে কিছু দেখে নেওয়ার জন্য বলার জন্য। যাই হোক, আজকে এই বিশেষ দিনে আমরা সবাই উপনীত হয়েছি আমাদের দেশের বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উদযাপন করার জন্য। 1897 খ্রিস্টাব্দ 23শে জানুয়ারি নেতাজি জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে। তার পিতার নাম ছিল জানকীনাথ বসু এবং মায়ের নাম প্রভাবতী। একজন রিনাউন্ড আমাদের লয়ার ছিলেন আমার বাবা, তাই প্রথম দিক থেকে একটা আর্থিক সচ্ছলতায় ছিলেন। তো এই কথাটা এই কারণেই বলা, উনি শুধুমাত্র আর্থিক সচ্ছলতায় না, উনি যখন প্রথম দিক থেকেই প্রচণ্ড মেধাবী স্টুডেন্ট ছিলেন। তো প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে কেমব্রিজে চান্স পেয়েছিলেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, এখনকার দিনের আমরা ইউপিএসসি বলে জানলাম, সেই সময় ভারতীয় সিভিল সার্ভিস ছিল এক্সামটা। সেই পরীক্ষাতে 4র্থ স্থান অর্জন করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি চাইলেই পারতেন একটা ভালো পদ নিয়ে নিজের জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যে কাটানোর জন্য, কিন্তু সেটা না করে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যে এসে প্রথম ভারতীয় কংগ্রেসে যোগদান করেন। পরবর্তী ক্ষেত্রে 1936 এবং 37-এর মধ্যে জাতীয় কংগ্রেসের সভাপতিও হন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিছু মতবিরোধ হওয়ার জন্য উনি বেরিয়ে গিয়ে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, ওনার যে দেশপ্রেম, তা আজকে আমাদেরকে দাঁড়িয়ে প্রত্যেকেই উজ্জীবিত করে। শুধু তাই নয়, তার মধ্যে যে নিষ্ঠা, দেশপ্রেম, তার মধ্যে যে একাগ্রতা ছিল, তা আমাদের প্রত্যেকেই তথায় করে চলা উচিত। যাই হোক, তিনি পরবর্তী ক্ষেত্রে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানি এবং জাপানের কাছে সাহায্য চেয়েছিলেন আমাদের ভারতবর্ষকে, এবং তার পরবর্তী ক্ষেত্রে 1943 খ্রিস্টাব্দে তিনি সিঙ্গাপুরে আমাদের আজাদ হিন্দ বাহিনী, যেটা এখনকার দিনের এই মুহূর্তে দাঁড়িয়ে ওই আজাদ হিন্দ বাহিনী কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি নামে পরিচিত। আমরা এখন জানি ইন্ডিয়ান আর্মি এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আর্মি ফোর্স যেটা বলে আমাদের কাছে। এবং এই মুহূর্তে আমাদের কাছে ওই যে আর্মি এতই সশস্ত্র হয়েছে, যাই হয়েছে, তার প্রতিষ্ঠাতা কিন্তু নেতাজি। ওনার হাত ধরেই কিন্তু আজাদ হিন্দ ফৌজ কিন্তু গঠন হয়েছিল। যাই হোক, ওনার সব থেকে যেটা অমূল্য বক্তব্য বা বাণী যেটা দিয়েছিলেন ভারতের বিভিন্ন যুবককে, যে অনুপ্রাণিত করেছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই ডাক দিয়ে প্রত্যেকটা ভারতীয় যুবককে তিনি রেখেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যে দেশের জন্য যে পথ দেখিয়ে গিয়েছেন, আমি আশা রাখি আমরা যুব সমাজ প্রত্যেকেই সেই পথকে পাথেয় করে চলব। এবং তার জন্মদিনে আমি আমার পক্ষ থেকে এবং পাথরঘাটা গভর্নমেন্টের পক্ষ থেকে ওনার চরণে শতকোটি প্রণাম জানাই। এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই পায়েল স্যারকে, আমাদের এই নেতাজি নিজে জীবনযাপন করেছেন তার যে মতাদর্শ আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের দেশকে যে উনি স্বাধীন করে গেছেন, সেই দেশটাকে আরও স্বাধীন করার জন্য এবং আরও জীবনকে সচ্ছল করার জন্য তার আদর্শ, তার মতাদর্শ, তার কর্ম যে দক্ষতা যেটা আমাদের দেখিয়ে গেছেন, সেগুলো আমরা মেনে চলব। এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেক স্যারদের এবং ছাত্রছাত্রীদের অনুরোধ করবো একে একে নেতাজির চরণে পুষ্প
দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে।